দিচ্ছি, আজকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। রেকর্ডেড করে দিচ্ছি ইংলিশগুলোও, সেগুলোও কিন্তু দেখবে। অ্যান্ড আমি বলবো বারে বারে দেখার চেষ্টা করো, মাঝে মধ্যে ইংলিশ নজর দেখার চেষ্টা করো, অবহেলা করো না, আমার কথা শোনো, আমি যাই দিচ্ছি অবহেলা করো না। দেখবে যে অবহেলা করবে সে বুঝবে, আর যে অবহেলা করবে না সেও বুঝবে। অবহেলা যে করবে না সে চাকরি পেয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। দেখো বলছি SHUN সান মানে কি, একটা জানি আমরা SUN সান, সান মানে কি সূর্য, সূর্য মামা জানি। তো তার আগে দা সান, তাই তো দা বসে, যাই হোক, তো সূর্য। আর এখানে রয়েছে কি শান, SHUN, ঠিক শান রয়েছে। এই শান মানে কি, SHUN, শান মানে হচ্ছে কি পরিত্যাগ করা, কি করা, পরিত্যাগ করা, বাদ দেওয়া, ঠিক আছে। এলিমিনেট, এড়িয়ে চলা, এলিমিনেট যেমন বলতে পারি সিনোনিমের, এলিমিনেট করে দেওয়া মানে পরিত্যাগ করে দেওয়া, ঠিক আছে। এসটিউ করে দেওয়া, অ্যাভয়েড করা, কি কাউকে তুমি অ্যাভয়েড করছো মানেও কিন্তু সেটাও শান করা বলে, হ্যাঁ। বা তুমি বলতে পারো অবভিয়েট করা, অবভিয়েট, সেটাও হয়ে যাবো। তাহলে এখানে আমরা দেখো পেয়ে গেছি, যেহেতু সিনোনিমস বলেছে। তো শান মানে কি বললাম, পরিত্যাগ করা বা এড়িয়ে চলা অর্থে ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড ইউজ করব। উইকেন্ড মানে কি, কাউকে দুর্বল করে তোলা, ঠিক আছে, কাউকে দুর্বল করে দেওয়া। দেখো আমাদের সমাজে এখন মানুষজন এটা করে, যেন কাউকে একটা কোনো একটা সমস্যা হয়, তাকে মানুষ আরো এমন এমন কথা বলবে সে আরো দুর্বল হয়ে যাবে, সেই দুর্বল করে, সেটা হচ্ছে উইকেন্ড। আর ইনক্লুড টু, ইনক্লুডের পরে কি বসে, টু বসে। ইনক্লুড মানে হচ্ছে কি অন্তর্ভুক্ত করা, ঠিক আছে। আর ডিস্ট্রয় মানে কি ধ্বংস করে দেওয়া, তাই তো। এবার দেখো বলছি ইনডোমিটেবল, বলছে ডোমিটেবল মানে কি দমন করা যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে না তাহলে, নেটওয়ার্ক, নেটওয়ার্ক সমস্যা তোমার তাহলে। দেখো বলছি ইনডোমিটেবল, তো ডোমিটেবল মানে কি বলতো, দমনযোগ্য, মানে ইউ ক্যান ডোমিনেট সামওয়ান, তুমি কাউকে দমন করতে পারো। যেমন বলে না, বি পাওয়ারফুল, বি পাওয়ারফুল নট টু ডোমিনেট আদার্স, মানে তুমি ক্ষমতাশালী হও কিন্তু কাউকে ডোমিনেট বা দমন করার জন্য নয়, বাট টু কনকিউর ইউর সেলফ, কিন্তু নিজেকে কনকিউর করার জন্য। তো সেখান থেকেই এটা আমি মনে রেখেছিলাম। যাই হোক, তো কি ডোমিনেট মানে কি দমন করা, তাহলে ইনডোমিটেবল মানে কি হয়ে যাবে, অদমনযোগ্য, মানে দমন করা যাবে না এমন। তো পেরিশেবল, পেরিশ মানে কি বলতো, মৃত্যু, দুর্ঘটনা, বিপজ্জনক অবস্থা, খুব বাজে অবস্থা এরকম, হ্যাঁ, মানে বিনাশশীল বা পচনশীল, সেটাকে বলে কি পেরিশেবল, ঠিক আছে। গ্লুটন মানে সবাই জানো তোমরা, পেটুক। তো পেটুকুর আর একটা সুন্দর একটা ইংলিশ আছে, এটা মাথায় রাখবে, কোরমের্যান্ট, কি কোর, কোর মোর্যান্ট, পেটের কোর বলে না, কোর, পেটের কোর বলে, বুঝো তো, কোর হিন্দিতে বলে কোর, কোর শক্ত করতে হবে, কোর মানে পেটে যে প্যাক বাজে না, মানে তলপেট বাংলা যে বলি, সেই থেকে মনে রাখবে কি এটা, যে কোর মোর্যান্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, কোরমোর্যান্ট মানেও কিন্তু পেচুক, গ্লুটন যেটা। আর পারজিভারেন্স মানে তোমরা সবাই জানো, ডিলিগেন্স, ঠিক আছে। ডিলিগেন্স মানে অধ্যবসায়ী বা পারসিস্টেন্স যেটা বলে, বা অ্যাসিডিউয়াসনেস, ঠিক আছে, কি অ্যাসিডিউয়াসনেস, মানটা লিখে দিচ্ছি, এই পারজিভারেন্সের সিনোনিম অ্যাসিডিউয়াসনেস, যেহেতু নাউনে চলছে তাই সব নাউনে লিখছি, হ্যাঁ। আর ডিলিজেন্স মানেও কিন্তু অধ্যবসায়, ডিলিজেন্স, ঠিক আছে। আর পারসিস্টেন্সও হয়ে যাবে, এগুলো মানে অধ্যবসায় অর্থে। আর ইমপ্রেগনেবল, প্রেগনেবল মানে কি, প্রেগনেবল মানে কি যেটা কি ভেদ করতে পারো, তাহলে ইমপ্রেগনেবল মানে কি ভেদ করা যাবে না, মানে কি অবেদনশীল বা অদম্য, মানে দমন করতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে। তো ইনডোমিটেবল এর যদি আমি সিনোনিম খুঁজতে হয়, হয়ে যাবে ইমপ্রেগনেবল। তারপর ইল ভালনারেবল, ঠিক আছে। ভালনারেবল মানে কি, সেটা দমন করবে কিন্তু ইনভালনারেবল মানে ভেদ করা যাবে। বা কনকিওর মানে আনকনকিওরেবল, এরকম একটা বিষয় চলে আসছে, এগুলো অ্যান্সার হয়ে যাবে, ওকে। তারপর বলতে স্ট্রিপ্ট, স্ট্রিপ্ট মানে কি বলতো, স্ট্রিপ্ট মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা, এক্সপোজ করা। আর হ্যাঁ বলো বলো, কেউ কিছু একটা বললে বলো। স্ট্রিপ্ট, স্ট্রিপ্ট মানে হচ্ছে কি এক্সপোজ, মানে প্রকাশ করা অর্থে না, মানে কোনো কিছুকে তুমি এক্সপোজ করে দিচ্ছ, যেটা ঢাকা ছিল সেটাকে তুমি এক্সপোজ করে দিলে। আর একটা মানে হয় স্ট্রিপ্ট মানে কিন্তু টুকরো টুকরো খণ্ডে ভাঙা, টুকরো টুকরো খণ্ডে ভাঙা, এটাও কিন্তু হয়। তো স্ট্রিপ্ট মানে কি এক্সপোজ করে দেওয়া, মানে কি প্রকাশ করে দেওয়া, ঠিক আছে। তো কভার্ড মানে তো এটার অ্যান্টোনিম হয়ে যাবে। দেখো এই ন্যাকেডেও আনসার হবে, দুটোই হবে।
এটা তোমরা যখন সিনোনিম অফ স্ট্রিপ সার্চ করবে দেখবে এক্সপোজও পাবে, ন্যাকেডও পাবে, কারণ এই দুটোই হবে। তাছাড়া আরো যদি তুমি খোঁজো এক্সপোজ মানে দেখো তুমি কি করছো, পিল মানে কি খোসা, পিল মানে খোসা তো জানো তো? হ্যাঁ, হ্যাঁ রিভিল মানেও প্রকাশ করা, সেটাও তুমি করতে পারো। রিভিল, রিভিল মানে কোনো একটা ঘটনাকে তুমি প্রকাশ করো, সেটাও হতে পারে। আর এই স্ট্রিপ বা এই এটা মানে কি বলতো, কোনো একটা জিনিস রয়েছে সেটা ঢাকা রয়েছে, ওই ঢাকাটাকে প্রকাশ করছে কোনো একটা জিনিসের ক্ষেত্রে। আর রিভিল মানে কি বলতো, কোনো একটা জিনিসকে রিভিল করার মধ্যে কোনো একটা সিনেমা রিভিল হলো, প্রকাশ পেলো, সেটা আলাদা কিন্তু পাবলিশ করা যেটা। হ্যাঁ, আর এটা এক্সপোজ করে দিচ্ছে, যেটা কি তোমার কভার আপ ছিল সেটাকে তুমি কভারটা খুলে এক্সপোজ করছো, তো ওটা তুমি নিতে পারো, অসুবিধা হবে না। তো আনকভার বা ওপেন করে দেওয়া, বেয়ার, বেয়ার ফুট বলি না, মানে খালি পায়, মানে খালি করে দেওয়া, তো আলগা করে দেওয়া যাকে বলে। তো এটা দুটোই আনসার হতে পারে। হ্যাঁ, আর আনকাউথ মানে একটা মানে যে অকথ্য, মানে যেটা বলা যায় না, যে অকথ্য অত্যাচার বলে না, আনকাউথ চর্চা, সেক্ষেত্রে বা অদ্ভুত বলতে পারো, ওয়ার্ড বা স্ট্রেঞ্জ ওয়ার্ড, কিঙ্কি, এগুলো হতে পারে। তোমরা জানো যে লেথাল অ্যাক্সিডেন্ট আমরা বলে থাকি, লেথাল অ্যাক্সিডেন্ট বা ফাটাল অ্যাক্সিডেন্ট আর ডেডলি অ্যাক্সিডেন্ট মানে মারাত্মক। লেথাল মানে মারাত্মক বা ডেডলি। এবার এই ডেডলি মারাত্মক বলতে কি বোঝায়, যেখানে কি মরণ অনিবার্য, তাই তো, তার ডেডলি, ফাটাল বা মর্টাল, মর্টাল মানেও কিন্তু মারাত্মক হয়ে যাবে। আর তার সুন্দর একটা ওয়ার্ড এটা মাথায় রাখবে, ড্যামনিং, কি ড্যামনিং মানেও কিন্তু মারাত্মক হয়ে যায়। তাহলে লেথালের মানে বলে আমরা মারাত্মক, তাহলে কি ডেডলি, মর্টাল, ড্যামনিং বা একটা কি বলবো ফাটাল, ফাটাল অ্যাক্সিডেন্ট আমরা বলি, মানে পড়ে এসছি ক্লাস 9-10 দিকে। তারপর দেখো এখানে শার্প মানে তীক্ষ্ণ, সিকলি মানে দুর্বল হয়, ব্রুটাল মানে আগের দিন করেছে আনসিভিলাইজড, তাই তো, অসভ্য যে, সেটা হবে ব্রুটাল বা বর্বর যেটা। ফাইন্ড আউট এরর কারেকশন থেকে দিয়েছে, এইগুলো কিন্তু নোট ডাউন করবে, কারণ গ্রামার কিন্তু ইদানিং কালে আসছে। দেখো অল অফ দ্য বয়েজ, দেখো অল অফ রয়েছে, তার জন্য কি হলো, বয়েজ নাউন প্লুরাল হয়, অল অফ এর সঙ্গে নাউন কি হয়, প্লুরাল হয়, তো প্লুরাল আছে, নো প্রবলেম। রিটার্ন ব্যাক, দেখো হোম ওয়েল ইন টাইম ফর লাঞ্চ, ঠিক আছে, তাহলে হোমে এসছে কি জন্য, লাঞ্চের জন্য। দেখো একটা জিনিস ভাবো, এই রিটার্ন মানেও যা, ব্যাক মানেও তাই। রিটার্ন মানেও কি ফিরে আসা, ব্যাক মানেও ফিরে আসা। তো যখন দুটো একটা সেন্টেন্সে দুটো একই মিনিং হয়, আমরা একটা ভাষা ইউজ করি, কি বলি, সুপারফ্লো। সুপারফ্লো মানে অপর্যাপ্ত হয়ে যাচ্ছে, তাহলে যে কোনো একটাকে রাখতে হবে। হ্যাঁ, তাহলে অল অফ দ্য বয়েজ রিটার্ন হোম হয়ে যাবে, ব্যাকটা আর লাগবে না। রিটার্ন ব্যাক হয় না, কাম ব্যাক হয়, তাই তো, কাম ব্যাক হয়, গো ব্যাক হয়, বাট রিটার্ন ব্যাক হয় না। রিটার্ন মানে হচ্ছে কাম ব্যাক, ঠিক আছে, ফিরে আসা। তাহলে ব্যাকটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, সব সুপারফ্লুজ হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, যেমন তোমাদের আরো শিখিয়েছি কজ, কজ মানেও কারণ, বিকজ মানেও কারণ, তাহলে বিকজ আর কজ থাকবে না, আবার রিজন, রিজন মানেও কারণ। তাই রিজন, কজ বা বিকজ একই সঙ্গে থাকতে পারবে না এক সেন্টেন্সে, কারণ এটা মানেও কারণ, ওটা মানেও কারণ। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে। নেক্সট দেখো 2 কিলোমিটার্স ডিস্টেন্স, তো দেখো টু আছে প্লুরাল, মানে দুটো আছে প্লুরাল কোজে কিলোমিটার্স, ঠিক আছে, ডিস্টেন্স ইজ নট সো ফার, এতটাও দূর না, কম্পেয়ার টু আওয়ার লাস্ট জার্নি, মানে আমাদের লাস্ট জার্নি সে কম্পেয়ার, তুলনা করলে, কি তুলনা করলে, লাস্টে কি দেখতে পাচ্ছ তুমি, কি দেখতে পাচ্ছ, এখানে কোথায় ভুল আছে বলো, কে পারবে বলো। ইজ নট সো ফার কি বলছো, দ্য 2 কিলোমিটার ডিস্টেন্স was not so far compared to our লাস্ট জার্নি। আচ্ছা দেখো এখানে কি করব আমরা, ওয়াজ করব। ওয়াজ কেন করবো বলো দেখি, কে পারবে। ছিল অর্থে না, তোমাদের দেখ, এই যে লাস্ট রয়েছে, আমি তোমাদের শিখিয়েছিলাম সেন্টেন্সে যদি লাস্ট থাকে, প্রিভিয়াস থাকে, বিফোর থাকে, এইগুলো কি অতীতকে বোঝায়। অতীত মানে পুরো সেন্টেন্সটাই তোমার কি টেন্সে যাবে, পাস্ট টেন্সে যাবে, তাহলে ওয়াজ করবে ওটা। ক্লিয়ার। তারপরে দেখো বলছি ব্যাকন, ব্যাকন কে ছিল একজন, দ্য ফাদার অফ ইংলিশ এসে, ইংলিশ এসের কি ফাদার, জনক ছিলেন। হ্যাড এ থার্স্ট অফ নলেজ, দেখো থার্স্টের পরে অফ হয় না, ফর হয়, কি হয়, থার্স্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, থার্স্ট ফর নলেজ হয়, কি হয়, থার্স্ট ফর, মুখস্থ রাখবে এগুলো কিন্তু, থার্স্টের পরে কি বসবে, ফর, তাহলে থার্স্ট ফর নলেজ। আর্টিকেল প্রিপোজিশন থেকেও কিন্তু পরীক্ষায় খুব আসছে, প্রত্যেকটা পরীক্ষায় থাকে দেখবা, ডব্লিউকিউ ফেভারিট এগুলো। তো থার্স্টের পরে কি বসে, থার্স্ট ফর নলেজ, নট অফ। ক্লিয়ার, তাহলে ফর হয়ে যাবে। নেক্সট, দ্য রবার্স লুটেড হার জুয়েলারিজ,
কি হয়ে যাবে ভুল, এখানে কিন্তু সিঙ্গুলার প্লুরাল থেকে আসে। মাথায় রাখবে জুয়েলারি নিজেই একটা প্লুরাল ওয়ার্ড। কি জুয়েলারি নিজেই একটা প্লুরাল ওয়ার্ড হিসাবে ইউজ করি আমরা, সিঙ্গুলার প্লুরাল বোধ হচ্ছে জুয়েলারি হয়, জুয়েলারিজ আমরা করতে পারি না। তাহলে আনসার হয়ে যাবে কি দ্য রবার্স লুটেড হার জুয়েলারি, তার যে জুয়েলারি ছিল সেটা চুরি করেছে। ক্লিয়ার হলো? তারপরে দেখা বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তাহলে কি গ্রুসাম, গ্রুসাম মানে কি কাউকে ঘৃণা করা, ঠিক আছে, ঘৃণ্য। গ্রুসাম মানে ডেসপিকেবল, বলে ডেসপিকেবল মানে ঘৃণ্য, মানে ঘৃণ্য বিষয়। ডেসপিকেবল, ডেসপিকেবল, ডেসপিকেবল মানে হয়ে যাবে কিন্তু ঘৃণ্য। তারপরে হেট্রেড হয়ে যাবে, হেটেড মানে তো ঘৃণ্য, হেট মানে ঘৃণা, আর হেটেড মানে ঘৃণ্য, মানে হেটফুল বলতে পারো, ঘৃণ্য যদি বলে হেটফুল, হেটফুল ঘৃণ্য। ওডিয়াস, ওডিয়াস মানে ঘৃণ্য অর্থে ইউজ করি আমরা। হ্যাঁ, কন্টেম্পটিবল বলতেও সেগুলো হতে পারে। আরটা আছে খুব সুন্দর, পরীক্ষা আসে ওটা ডিটেস্টেবল, মানে কি ডিটেস্টেবল মানে যার কোনো টেস্ট তোমার নেই, মানে যার টেস্ট তোমার পছন্দ না, ডিটেস্টেবল এইভাবে লেখার চেষ্টা করতে হয়। ঠিক আছে, তাহলে গ্রুসাম মানে কি ঘৃণ্য। তাহলে এখানে রুড মানে কি, রুড মানে কর্কশ বা রুড ব্যবহার যার, ফ্রেশ মানে তরতাজা, ক্লিয়ার মানে পরিষ্কার, প্লিজেন্ট মানে কি, অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন এ প্লিজেন্ট। যেটা তোমার কাছে ঘৃণ্য লাগছে সেটা তোমার কাছে কি প্লিজেন্ট লাগছে, প্লিজেন্ট মানে আনন্দদায়ক সেটা। ঠিক আছে, এখানে প্লিজেন্ট অ্যান্সার করবো। দেখো তাহলে কি ওপেক, ওপেক মানে কি বলতো, আফসা আফসা, ওপেক অস্বচ্ছ মানে স্বচ্ছ নয়। এবার এখানে অ্যান্টোনিম চাইছে অ্যান্সার, দেখো কি বলছে, হেজি, হেজি মানেও কিন্তু অস্বচ্ছ মানে হেজি, হেজি কুয়াশা, তাই তো, কুয়াশাচ্ছন্ন হলে কি হবে, হেজি ওয়েদার মানে দেখা যায় না, তাই তো। ব্লার, ব্লার করলেও কি হয়, দেখা যায় না, কিন্তু ব্লার করি আমরা ছবিতে করি না ব্লার করা। তো ইম্পসিবল যেটা পসিবল নয়, আর ক্লিয়ার মানে স্পষ্ট। তাহলে ওপেকের অর্থ হয়ে যাবে, অ্যান্টোনিম হয়ে যাবে ক্লিয়ার, আর এই দুটো কিন্তু সিনোনিম হয়ে যাবে। ক্লিয়ার? ওপেকের আর একটা সুন্দর একটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে মাথায় রাখবে ট্রান্সপারেন্ট। কি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা হচ্ছে ওর অ্যান্টোনিম। তারপরে স্ট্রিপ্ট, স্ট্রিপ্ট মানে তোমরা শিখে আসলাম যে কি কোনো কিছু কি করা, প্রকাশ করে দেওয়া। তাহলে এখানে কি হয়ে যাবে, দেখো আনকভার করছিলাম, নেকেড করছিলাম, এক্সপোজ করছিলাম, তাহলে অ্যান্সার যে কভার হয়ে যাবে, অ্যান্টোনিম হয়ে যাবে কভার্ড। ঠিক আছে, মানে ঢাকা দেওয়া। তো কভারের আরো অনেক কিছু হতে পারে, সেগুলো একটু দেখে নিতে হয়। এইগুলোই যে যেটা আছে সিনোনিমটা আমি যতটা বাড়িয়ে লিখতে পারি। ঠিক আছে, তো এখানে একটু কিছু নেই বুঝলে, এখানে না অপশন ভুলভাল আছে। এখানে লেথালের ডিলিগেন্স এই জন্যই করেছি কারণ ডিস্ট্রাকটিভ, ব্রুটাল, এই ডেডলি আর ডিস্ট্রাকটিভ সেম মিনিং করবে, লেথালের সেম মিনিং হয়ে যাচ্ছে, তাহলে ধ্বংসাত্মক বা মারাত্মক অর্থে ইউজ হচ্ছে। ব্রুটাল মানে অসভ্য বা বর্বর, এটাও তো হবে না। ডিলিগেন্স মানে কি বললাম, যে অধ্যবসা, তো সেই হিসেবে ওটা করা। লেথালের সঙ্গে তো অধ্যবসার কোনো সম্পর্ক আছে? মারাত্মক মানে যেটাই মৃত্যু, অবশ্যই আমাদের কিগুলো লাইভলি হতে পারতো, কি হতে পারতো এখানে, লাইভলি দিতে পারতো, লাইভলি জীবন্ত। ঠিক আছে, যাই হোক এটা একটু ভুল ছিল, এটা কোশ্চেনে যে অ্যান্টোনিমের নেই, লেখাবে অ্যান্টোনিম এখানে দেই। তবে হি ডায়েট ড্যাশ কলে, তো এখানে আজকে ক্লিয়ার করে দেবো, ডাই দিয়ে পরীক্ষায় আসে যেন এরপর থেকে আর ভুল হয় না। মাথায় রাখবে ডায়ের পরে অফ হয় যখন আমাদের দেহের ইন্টারনাল, ভালো করে বুঝবে কি বললাম, ইন্টারনাল কারণে। যেমন আমার ওল্ড এজ, বয়স বেড়ে গেছে, তাহলে আমার ইন্টারনাল প্রবলেম, তার জন্য আমি মারা গেলাম, সেটা কিন্তু ডাই অফ ওল্ড ম্যান, কি হি ডাইজ অফ ওল্ড এজ, বয়োবৃদ্ধির কারণে। তাহলে ও তার শরীরের ভেতরের কারণেই তো হচ্ছে, তাই না, বয়স বৃদ্ধি পাচ্ছে না, শরীরের ভেতর খোকলা হয়ে যাচ্ছে, সেল প্রডিউস হচ্ছে না, ব্লাড সার্কুলেশন কমে আসছে। ঠিক আছে, তাহলে এটা আমার ইন্টারনাল প্রবলেম, এইটা ভাই মনে রাখবে, যে এইভাবে বললাম না, এমনভাবে শেখাও মাথায় থাকবে, বেরোবে না। ডাই অফ মানে তোমার শরীরের মধ্যে যে কোনো ক্রিয়া হচ্ছে, রোগ, রোগ ব্যাধি তোমার শরীরের মধ্যে হচ্ছে, তোমার শরীরের সাথেই যুক্ত, তাহলে শরীরের সাথে যুক্ত যখন হবে তখন কিন্তু অফ ইউজ করবো, মাথায় রাখবা ডাই অফ। আরেকটা হয় কি ডাই ফ্রম, ডাই ফ্রম কখন, যখন তুমি কি বাইরের কোনো কারণে, অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারি হি ডাইড ফ্রম কি অ্যান অ্যাক্সিডেন্ট, কি হি ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট মানে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? তাহলে ডাই ফর কেন হলো, তাহলে অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে, তাহলে অ্যাক্সিডেন্টটা তো আমার দেহের মধ্যে হয়নি, হয়েছে কি হয়নি, হ্যাঁ এটাই মাথায় রাখতে হবে। তাহলে রোগের কারণে মারা গেলে সেটা আমরা ডাই অফ করব, বাইরের মানে বাহ্যিক কারণে বা অন্য কারণে মারা গেলে ডাই ফ্রম করব। আর একটা ইউজ করবো ডাই ফর, ডাই ফর আওয়ার কান্ট্রি, হি ডায়েড ফর আওয়ার কান্ট্রি, সে নোবেল কজ মানে আমার দেশের জন্য মারা গেছে।
তখন আমরা ফর ইউজ করব, নোবেল কজ মানে একটা বিশেষ উদ্দেশ্য জন্য বা দেশের জন্য গর্ব, মানে নোবেল কজ ভীষণ বড় একটা কারণে সে কিন্তু মারা গেছে। ঠিক আছে, তাহলে তিনটে ক্লিয়ার করলাম। ডাই অফ মানে রোগ বা আমাদের ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য মারা যাওয়া, আর ডাই ফ্রম মানে বাহ্যিক কারণে যেন অ্যাক্সিডেন্ট দিয়ে একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, মারা যাওয়া অর্থটা, আর ডাই ফর হয়ে গেল নোবেল কজ। তিনটেই ক্লিয়ার করলাম। পরীক্ষা আসলে এবার যদি ভুল করে তাহলে আমার আর কিছু বলার নেই, এটা তোমার গাফিলতি, আমার নয়। না না না, ইন হবে না। ডাইড ইন হয়েছে কোথাও? আমি তো পাইনি মনে হয়। ডাই অফ হয়, ডাই ফর হয়, আর ডাই কি বললাম, ফ্রম হয়, এই তিনটে। হ্যাঁ, এই তিনটে মনে রাখবা। তারপর দেখবা রয়েছে কি, আচ্ছা তারপর রয়েছে এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাকে মনে রাখতে হবে। এখানে বলছে দেখো, শি ইনসিস্টেড ড্যাশ গোয়িং দেয়ার। ইনসিস্ট করা, কাউকে ইনসিস্ট করা মানে কি জোর করা, যে তোমাকে আমি ইনসিস্ট করছি তোমাকে পড়তেই হবে, নাহলে চাকরি পাবে না। আমি জানি তুমি না পড়লে চাকরি পাবে, এই যে তোমাকে আমি কি করি, ইনসিস্ট করি। তো ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ কি বসে, ওয়ান বসে। ইনসিস্ট ওয়ান, মাথা রাখবে, পরীক্ষা আছে কিন্তু এগুলো। ইনসিস্টের পরে অলওয়েজ কি বসে, ইনসিস্ট ওয়ান। ইনক্লুড টু, এগুলো যে ইনক্লুড টু, ইনসিস্ট ওয়ান, যেমন ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস এর কি আসে, টু আসে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তো ইনজুরিয়াস কিন্তু ইনজুরিয়াস সঙ্গে অলওয়েজ কি বসবে, প্রিপোজিশন টু বসবে। আর ইনসিস্টের পরে অলওয়েজ কি বসবে, ওয়ান বসবে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। যেমন আরটা যে কনসিস্ট, গঠিত, কনসিস্ট মানে কি গঠিত, তাহলে কি কনসিস্টের পর আবার অফ বসে, কনসিস্ট অফ, কনসিস্ট অফ গঠিত। ঠিক আছে, কনসিস্ট অফ সামথিং, এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাই বলছে ফাইন্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে হচ্ছে অ্যাকোয়াইন্টেন্স, কি অ্যাকোয়াইন্টেন্স, অ্যাকোয়াইন্টেন্স মানে কি বলতো, পরিচিত, মানে নোন পারসন। ঠিক আছে, তাহলে এখানে আনসার যে অপশন এ, বানানটা মুখস্থ রাখবে, পরীক্ষা আসে গেল। হ্যাঁ, অ্যাকুয়েন্টেন্স, অ্যাকুয়েন্টেন্স মনে রাখবে, অ্যাকুয়েন্টেন্স, তাহলে ভুলবে না। তারপর বলছি দেখো অ্যাকোমোডেট, দেখো অ্যাকোমোডেশন মানে বাসস্থান, আর অ্যাকোমোডেট মানে কি, অ্যাকোমোডেট মানে মিটমাট করে নেওয়া বা তোমার হচ্ছে সমঝোতা করা, অ্যাকোমোডেট করা মানে। হ্যাঁ, তো অ্যাকোমোডেশনটা পরীক্ষায় আসে কিন্তু, অ্যাকোমোডেট থেকে অ্যাকোমোডেশনটা আসে। তো মোডেশনের ক্ষেত্রে টিআইওএন হয়, এসআইওএন কিন্তু হয় না। তো অ্যাকোমোডেট অপশন বি অ্যান্সার। তো পরীক্ষায় যেটা আসে সেটা কিন্তু এটা আছে, এ ডবল সি মানে তারপর দুটো সি, দুটো এম, ও ডি এ, টি আয়ন হয় কিন্তু এস আয়ন হয় না কিন্তু এটাই। তাহলে অ্যাকোমোডেশন তোমাদের এইগুলোই বেশি করে পড়তে হয়, যে কোনটাই সন আসে, টি আয়ন আছে, কোনটাই এস আয়ন আছে, কোনটায় ডবল এস আছে, কোনটায় ডবল সি আছে, ডবল এম আছে, এইগুলোই দেখবা পরীক্ষায় আসবে। যেমন মেসেজ, এম ই এ ডবল এস এ এ সি, আমরা মেসেজ উচ্চারণটা কোনো রকম করি কিন্তু এম ই দিয়ে শুরু হয়, এটা পরীক্ষায় এসেছিল। সিম্পল সিম্পলটাই আসে, যে বিশাল আহামরি আসে না। দেখো কমিটি পরীক্ষা আসছিল, খামিচি আসে, এইগুলোই আসবে। আমাদের পরিচিত ওয়ার্ডই কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য কিন্তু স্পেলিং যা দিয়েছে ওর ভিত্তিতে পরীক্ষা আসে। নেক্সট দেখো কি বলছে, ওয়াকার্ড। দেখো কি রয়েছে, ওয়াকার মানে ঘটা, ওয়াকার্ড এখানে পাস্ট টেন্স আছে, ও ডবল সি ইউ ডবল আর ইডি, ওয়াকার্ড, কি ওয়াকার্ড, মাথায় রাখবে কি ডবল সি, অকারে ডবল সি আর ডবল আর আই, তোমরা জানবে তোমরা, একটা একটা সি করে দিলে হয়তো, একটা আর করে দিলে ভুলে যায়। তাহলে ওয়াকার্ড মিনিংস হচ্ছে কি, ও ডাবল সি ইউ ডবল আর ইডি, ওয়াকার্ড মানে কিন্তু ঘটেছিল। তাহলে ঘটা ইংলিশ আমরা আরো জানি হ্যাপেন্ড, তাই তো, হ্যাপেন্ড মানেও ঘটা, তাহলে হ্যাপেন্ড পাস্ট ফর্মে যদি করি তাহলে হ্যাপেন্ড করে দেবো, যে ঘটেছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা যাচ্ছে, এটা অপশন বলতে পারছি, ও ডাবল সি ডবল আর, এটা না, অপশন বি। ইংলিশ সোজা, আমার সঙ্গে একটু থাকার চেষ্টা করো। ফেল ফ্ল্যাট, ফেল ফ্ল্যাট, কি হলে তুমি ফুল ফ্ল্যাট হয়ে পড়ে থাকলে, মানে কি, তুমি একটা চেষ্টা করলে কোনো একটা কাজ, তুমি ফেল ফ্ল্যাট হয়ে গেলে। এখানে বলছে দেয়ার ওপিনিয়ন্স ইন দ্য মিটিং ফেল ফ্ল্যাট দ্য মিটিং, মানে তাদের যে ওপিনিয়নটা একদম ফেল ফ্ল্যাট করলো মিটিং, কোনো কাজ হলো না, তার মানে কি ডিড নট প্রডিউস দ্য ডিজায়ার এফেক্ট, কোনো প্রভাব ফেললো না। যেমন আজকের আন্দোলনটা বৃথা যায়নি কিন্তু অনেকটা অতটাও প্রভাব ফেলেনি, তো এটা বললো ফেল ফ্ল্যাট। ঠিক আছে, ডিড নট প্রডিউস দ্য ডিজায়ার্ড এফেক্ট। নেক্সট, নেহেরু ওয়াজ বর্ন উইথ আ সিলভার স্পুন, তো তোমরা জানো যে সোনার চামচ বলি যেটা, যদিও বা আমরা বাংলাতে বলি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা, সেটা ইংলিশে বলা হয় কি সিলভার স্পুন, মানে কি সে খুব ধন সম্পত্তিপূর্ণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। তো বর্ন জন্মগ্রহণ করা, ইন আ ওয়েলদি ফ্যামিলি। আচ্ছা, এই যে ওয়েলদি, ওয়েলদি মানে কিন্তু সম্পদশালী, ওয়েলথ যার অনেক আছে, ওয়েলথ মানে কিন্তু সম্পদ, তাহলে ওয়েলদি, ওয়েলদি মানে সম্পদশালী ফ্যামিলি, মানে প্রসপেরাস মানে যার অনেক সম্পদে, মানে প্রসপেরাস মানেও কিন্তু সম্পদ। ঠিক আছে, যার অনেক অ্যাসেটস আছে, অ্যাসেট অনেক আছে, যার প্রোফাউন্ড যার আছে প্রচুর, এইগুলো কিন্তু ইউজ করা হয়। নেক্সট দেখে নাও, হি ইজ আনওয়ান্টেড ইন্টার, দেখো হ্যাঁ,
সাকসেসর মানে উত্তরাধিকার, সাকসেসর মানে উত্তরাধিকার, ঠিক আছে, উত্তরাধিকার সত্ত্বে কোনো সম্পত্তি যেটা সেটা আলাদা। হিজ আনওয়ান্টেড ইনভেনশন, তার যে মানে চাইনি এমন ইনভেনশন মানে পদক্ষেপ, হিন্টস দ্যাট হি হ্যাজ অ্যান অ্যাক্স টু গ্রিন, মানে সে কি বলতো, অ্যাক্স টু গ্রিন মানে মানে একদম স্বার্থপর বলতে মানে সে সবসময় নিজের স্বার্থটা আছে কিনা সেটা দেখবে, হ্যাভ সেলফিশ বেনিফিট বা হ্যাভ সেলফিশ রিজন বলতে পারো, যেখানে বা একটা সেলফিশ রিজন থাকবে তার, মানে তার যে স্বার্থ তার কারণ থাকবে, কোনো কিছু একটা করছে যেমন আমার স্বার্থটা আছে কিনা সেটা সে দেখবে। তাহলে হ্যাভ সেলফিশ বেনিফিট মানে তার কোনো স্বার্থ আছে কিনা সেটা সে দেখবে, তাই বলা হয় কি অ্যান অ্যাক্স টু গ্রিন। মুখস্থ রাখবে এগুলো কিন্তু ইডিয়মস এর মানে। ভয়েস চেঞ্জ সময় পারবে, আই উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স, যখনই উইল দেখতে পেলাম আমার মাথায় কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে কি, আমরা জানি যে শ্যাল উইল মে মাইট ক্যান উইল ডট টু ইউজ টু হ্যাভ টু ইউজ টু থাকলে আমরা কি ইউজ করি, আমরা শুরু করি যে কি অবজেক্ট কে আগে নিয়ে আসি, ঘটনাটা কি অবজেক্ট কে আগে নিয়ে আসি, তারপরে এটা মডেল ভার্বের নিয়ম, তাই তো অবজেক্টটাকে আগে নিয়ে আসি, তারপরে মডেল ভার্বটাকে ইউজ করব, তারপরে বি নিয়ে আসবো, তারপরে ভি3 নিয়ে আসবো, তারপরে গিয়ে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসাবো, ব্যাস এই হচ্ছে নিয়ম। তাহলে এই নিয়মটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে, সিম্পল। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটা তো ইজ দিয়েছে, হবে না, মডেল ভার্বেরটা মডেল ভার্ব যেটা থাকবে সেটাই করতে হবে, উইল আছে মানে উইলই করবো, কোনো পাস্ট টেন্স ফার্স্ট টেন্স করার দরকার হয় না, কারণ এটা আমার নেরেশন চেঞ্জ নট। তো উইল নেভার রয়েছে, তো আই উইল নট বি দিয়েছে, এটা আমি করবো না, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা, যে কি বললাম অবজেক্ট আগে, দিস এক্সপিরিয়েন্স, দেখেছো অপশন দেখলে হয়ে যাচ্ছে। তাহলে দিস এক্সপিরিয়েন্স অবজেক্টটা আগে নিয়ে আসলাম, দেখো অবজেক্ট আগে আছে, তারপরে মডেল ভার্বটা বসাবো উইল, ওকে, তার সঙ্গে নেভার আছে বসিয়ে দিলাম, ওকে, নেভার, তারপরে বললাম যে বি আনতে হয়, ওকে বি বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ওকে ফরগেটেন, তারপরে বাই নামক, সরি আগে লেখা হয়নি, তো বাই নামক প্রিপোজিশন দিতে হয়, তারপরে তো আমরা সাবজেক্টে অবজেক্ট করি, তো সাবজেক্ট আই ছিল, আই এর অবজেক্ট কি হয় মি হয়ে যায়, দ্যাট ইজ সিম্পল ওয়ে। মডেল ভার্বের নিয়মই হচ্ছে এটা, মাথায় রাখবে যে অবজেক্ট প্লাস আমরা যখন প্যাসিভ ভয়েস করব, অবজেক্ট প্লাস কি মডেল ভার্বটাকে ইউজ করব, প্লাস বিটাকে ইউজ করব, প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, তারপর তো যা নিয়ম তাই বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট রূপে ইউজ করবো, ব্যাস এইটুকু। এইগুলো প্র্যাকটিস করবে, উইদাউট প্র্যাকটিস কিন্তু তুমি গেইন করতে পারবে না, ভুলে যাবে বারে বারে, তো এটা মোর প্র্যাকটিস দরকার। বলছে হ্যাভ ইউ ফিনিশ দ্য রিপোর্ট, আচ্ছা এটাকে যদি আমি এইভাবে লিখতাম ইউ হ্যাভ ফিনিশ দ্য রিপোর্ট, তখন কি হতো, তো হ্যাভ আছে মানে কি রাখবে, দেখো হ্যাভ আছে মানে তোমাকে আগে দেখতে হবে যে অবজেক্ট কি আছে, তাহলে এখানে কি হচ্ছে রিপোর্টটা অবজেক্ট, তো লিখলে তুমি জাস্ট লিখবে যে দ্য রিপোর্ট হচ্ছে অবজেক্ট, আচ্ছা দ্য রিপোর্টের সঙ্গে হ্যাভ যাবে না হ্যাভ হবে, হ্যাজ যাবে না হ্যাভ হবে, হ্যাজ যাবে। এবার যেহেতু আমার এটা প্রশ্ন করছে, শোনো যেহেতু আমার প্রশ্ন করছে তার জন্য বি ভার্ব গুলো বা হ্যাভ হ্যাজ ভার্ব গুলো কি করতে হয় আগে নিয়ে আসতে হয়, তাহলে সেই জন্য আমি আগে নিয়ে আসলাম, ঠিক আছে, যেহেতু কোশ্চেন বোধক আছে আর ভয়েস চেঞ্জে প্রশ্নবোধক থাকলে প্রশ্নবোধকে আমার অ্যান্সার করতে হবে, তার জন্য আমরা হেল্পিং ভার্ব গুলো কি করি আগে নিয়ে আসি, হ্যাজ দিলাম তারপরে অবজেক্টটা করলাম, কিন্তু আমি দা রিপোর্ট অনুযায়ী কিন্তু হ্যাজটা বসালাম, কারণ আমরা জানি যে দা রিপোর্টের পরে কিন্তু সিঙ্গুলার ডিনোট করছে এটা, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ ইউজ করি না, তাই হ্যাজ ইউজ করলাম, ঠিক আছে, হ্যাভেরই গোষ্ঠী, হ্যাভেজের গোষ্ঠীতে হ্যাজ ইউজ হইতে হ্যাজ ইউজ করলাম। এবার হ্যাভেজ যখন থাকে তখন আমরা কি নিয়ে আসি, বিন নিয়ে আসি, কি নিয়ে আসি বিন, তাই বিন ইউজ করলাম, তাহলে কি হ্যাজ দ্য রিপোর্ট বিন, হ্যাজ দ্য রিপোর্ট বিন, হ্যাজ দ্য রিপোর্ট বিন, হ্যাজ দ্য রিপোর্ট বিন, নেই অপশন এটা অ্যান্সার, দেখেই বুঝে যাচ্ছে এটা, তাহলে হ্যাজ দ্য রিপোর্ট বিন, তারপরে ওই যে ভার্বের থার্ড, একই নিয়ম ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, তার বাইনারি প্রিপোজিশন, এবার ইউ ছিল অবজেক্ট, ইউ এর অবজেক্ট ইউই হয়, আর জিজ্ঞাসা নিতে ভুলবে না, হ্যাজ দ্য রিপোর্ট বিন ফিনিশড বাই ইউ, দেখো এই সেন্টেন্সটাই হয়তো তোমার থাকলো, একটা ফুল স্টপ দেওয়া থাকবে, একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে, ফুল স্টপ দেওয়াটা অ্যান্সার করলেই ফুল, কারণ ভয়েস চেঞ্জে ফুল স্টপ হয় না, ভয়েস চেঞ্জে যে তোমার জিজ্ঞাসা চিহ্ন থাকবে জিজ্ঞাসা চিহ্নেই অ্যান্সার আসবে, আর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ফুল স্টপ হবে, যতই যা সেন্টেন্স হোক ফুল স্টপে আসবে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে মাথায়, ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু ভুল করলে আফসোস থাকবে, আর একটা আফসোসের জন্য চাকরি চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাভটা কখন হবে, আচ্ছা হ্যাভের ব্যবহার জানো না, হ্যাভের ব্যবহার জানো না, এখানে যদি হ্যাড থাকতো হ্যাড করতাম, এখানে যদি হ্যাড থাকতো হ্যাড থাকলে হ্যাড বিন করতাম, মানে ওই হ্যাড ইউজ করতাম, ওই তাই তো আছে, হ্যাড দ্য রিপোর্ট বিন সেমই আছে, পাস্ট টেন্স থাকলে হ্যাড করবো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হ্যাড থাকলে হ্যাডই করতে হয়, ঠিক আছে, আর হ্যাভ থাকলে তখন আমাকে দেখতে হবে যে হ্যাভ হয় না হ্যাজ হয়, যে সাবজেক্ট মানে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করছি, এটা ন্যারেশন চেঞ্জ নয় তো। আচ্ছা হি সেইড টু মি হাউ লং, আমি তোমাকে বলছিলাম যে পাস্ট টেন্সেই থাকে রিপোর্টিং ভার্বটা, আগের দিন বলছিলাম, তাই তো, তাহলে হি সেইড টু মি হাউ লং উইল ইউ স্টে হিয়ার, তাহলে হি সেইড টু যায় কি লিখবো কোশ্চেন,
হাউ লং এখানে কোশ্চেন বোধক চিহ্ন ছিল, যদি বা এখানে পড়েনি, এটা কোশ্চেন বোধক চিহ্ন ছিল। হ্যাঁ, তাহলে হাউ দিয়ে কোশ্চেন করছি আমি, তাহলে হাউ লং উইল স্টে ইয়ার, তো নিয়ম অনুযায়ী করবো। তো সেই টু কোশ্চেন করা আসে মানে কি হবে, আস্কড হয়ে যায়, তো প্রত্যেকটা আস্কড আছে দেখতে পাচ্ছি। তো লিঙ্কার হিসেবে হাউ থেকে যাবে, তাহলে কি হি আস্কড মি করলাম, হি আস্কড মি। হাউ লং প্রত্যেকটাই আছে। তারপরে দেখো রয়েছে, তারপরে কি আনতে সাবজেক্ট না, নিয়ম ফলো করছি আমি, তারপরে কিন্তু আমরা সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কি রয়েছে, ইউ সেকেন্ড পার্সন, আমি কি বলেছিলাম, ফার্স্ট সেকেন্ড আর থার্ড। সেকেন্ড পার্সন হলো অবজেক্টকে দেখে চেঞ্জ হয়, বলেছিলাম কি না, অবজেক্টকে দেখে চেঞ্জ হয়। তো এখানে আছে কি অবজেক্ট, মি রয়েছে অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টিভ হিসেবে বসাতে হবে। তাহলে মি এর সাবজেক্ট কি, মি এর সাবজেক্ট কিন্তু আই, তাহলে এখানে কিন্তু আমি ইউ এর জায়গায় কি বসাবো, আই বসাবো। এইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। স্টে হিয়ার, তো হিয়ার তাও হবে না, দেখো প্রত্যেকটা হিয়ার রয়েছে, এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না। হিয়ার থাকলে কি হয়, দেয়ার হয়। তাহলে হি আস্কড মি হাউ লং আই উড স্টে দেয়ার। দেখো এবার উড কেন হলো, তোমাদের বলেছিলাম উইল থাকলে কি হবে, উড হবে পাস্ট টেন্সে। কেন পাস্ট টেন্স হবে, কারণ এখানে সেই টু পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্সে করতে হবে। আমি শিখিয়েছিলাম গতকাল, তুমি যদি ক্লাসটা না করে থাকো তো আই এম সরি, ভেরি সরি, যখন প্র্যাকটিস সেট করিয়েছিলাম বোঝাচ্ছি না। আচ্ছা, হি রিমার্ক টু অ্যান্ড টু মেক্স, এটাও বলেছিলাম, আমি সূর্য দিয়ে উদাহরণ দিয়েছিলাম। কি হি রিমার্ক, সে মন্তব্য করেছিল, টু অ্যান্ড টু মেক্স, তাহলে কি হি রিমার্ক দ্যাট, জাস্ট বলেছিলাম কি লিঙ্কার যুক্ত করবে, জাস্ট রিমার্ক লিঙ্কার যুক্ত করবে আর যা আছে তাই লিখে দেবে। তাই আছে, দেখো হি রিমার্ক দ্যাট টু অ্যান্ড টু মেক্স ফোর, কোনটা আছে, অপশন বি। এটা কেন, কারণ এটা চিরন্তন সত্য, কারণ কখনো 2 আর 2 5 হবে, কখনো কি হবে ইন ফিউচার বা প্রিভিয়াস, মানে অলওয়েজ সেম থাকবে, প্রিভিয়াস থাকুক। হ্যাঁ, কি কেউ কিছু বলছে বলো। হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ মানে ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ যেটা বলে, মানে কি চিরন্তন সত্য, চিরন্তন সত্য বলে যেটা কখনো, যতদিন পৃথিবী আছে ততদিন বদলাবে না এটা। আচ্ছা, ডোন্ট ওয়েস্ট টাইম দ্য টিচার সাইড টু দ্য স্টুডেন্টস, বলো এটা কি আনসার করো, খুব সুন্দরভাবে অপশনটা সাজিয়েছিলাম, বলো। একদম একদম একদম, এই জন্যই কিন্তু পরীক্ষায় দিয়েছে, তোমরা জানো যখনই আমরা দেখি যে ডোন্ট কথাটা থাকে, তখন আমরা ইউজ করি কি ফরওয়ার্ড, হয় ফরওয়ার্ড ইউজ হবে না অ্যাডভাইস ইউজ হবে। তো এখানে ফরওয়ার্ড ইউজ করতে পারছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফরওয়ার্ড ইউজ করি, মানে নিষেধ করা অর্থে। এবার দেখো ফরওয়ার্ড নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখবে, ফরওয়ার্ড মানেই হচ্ছে নিষেধ করা, মানে নেগেটিভ ওয়ার্ড। ফরওয়ার্ড যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তার সঙ্গে এক্সট্রা নট ইউজ করা যাবে না, তাহলে সুপারফ্লুয়াস হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফরওয়ার্ড দিয়ে করতে পারবো না, ঠিক আছে। তাহলে কি দ্য টিচার ফরওয়ার্ড দ্য স্টুডেন্টস হবে না এখানে, তাহলে এখানে হবে দ্য টিচার। দেখো ফরওয়ার্ডের সঙ্গে নট আছে, এটাও আছে, তাহলে এটাও অ্যান্সার হবে না, ফরওয়ার্ডের সঙ্গে নট যাবে না। আর এখানে অর্ডার তো করছে না, এটা কি অর্ডার করছে, ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। এগুলো আমরা কি সময় নষ্ট করো না ব্যাপারটাকে আমরা অর্ডার দিই নাকি উপদেশ দিই, উপদেশ দেওয়া বা হচ্ছে নিষেধ করা অর্থে হয়, যে নিষেধ করা। তাহলে এখানে হয় নিষেধ করা নাই অ্যাডভাইস, তো এখানে নিষেধ করা অর্থ আমরা নিতে পারলাম না, কারণ ফরওয়ার্ডের সঙ্গে নট দেওয়া আছে, তাহলে এখানে অ্যাডভাইস হিসেবে নিয়েছে, তাই না। তাহলে ডোন্ট ওয়েস্ট টাইম, তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, তাহলে অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু, এই ডোন্ট দিয়ে শুরু হচ্ছে, মানে কি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হলে কি করতে হয়, টু ইউজ করতে হয়। আমি শিখিয়েছিলাম এটা, যে ভার্ব দিয়ে শুরু হলে লিঙ্কার কি ইউজ হয়, টু ইউজ হয়, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে টু ইউজ হয়। যেহেতু কারণ ডোন্ট আছে নেগেটিভ ওয়ার্ড, তার জন্য নট টু ইউজ হবে, ব্যাস এইটুকু, আর কিছু না। লিঙ্কার হিসাবে যদি ভার্ব দিয়ে সেন্টেন্স, দেখো ইম্পারেটিভ মনে থাকলে এটা মাথায় রাখবে, ভার্ব দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে সেন্টেন্স আমরা টু দিয়ে যুক্ত করি। এবার যেহেতু নেগেটিভ ওয়ার্ড এখানে ডোন্ট রয়েছে, তার জন্য আমরা নট টু ইউজ করবো, ব্যাস এইটুকু, আর বাদ বাকি যা থাকবে তাই পাঠিয়ে দাও। তাহলে অ্যান্সার কিন্তু এটাও হবে না, অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। এই যে ডোন্ট দিতে হবেই না, নেক্সট দেখে না, চুজ দ্য বেস্ট মিনিং এক্সপ্রেস দ্য প্রভাব। তো প্রভাব রয়েছে কি, আর স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি, মানে একটা শিয়াল যদি শুয়ে থাকে তাহলে সে কি কোনো পোল্ট্রি ধরতে পারবে বা মুরগি ধরতে পারবে, পারবে না। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে কি আল্লাজি পারসন ক্যান নট ডু এনিথিং ইন লাইফ, মানে হচ্ছে কি অলস ব্যক্তি জীবনে কিছু করতে পারবে না। তুমি যদি এখন শুয়ে শুয়ে ভাবছো, আলসেমি দেখাচ্ছ, ল্যাপ খাচ্ছ, বিছানায় বসে বসে পড়াশোনা করছো না, আর আর তুমি চাইছো কি, ইউ আর ওয়ান্টেড যে কি, ইউ আর ওয়ান্টিং সাকসেস হতে হবে লাইফে, আমার জব পেতে হবে, বাট তুমি পড়াশোনা করছো না, লেজিনেস দেখাচ্ছ, তাহলে হবে না। সুদিনেস কাটাতে হবে, লেজিনেস তোমাকে কাটাতে হবে, কাটিয়ে তোমাকে পারসিভারেন্স হতে হবে, ঠিক আছে, পারসিস্টেন্স লাগাতে হবে, ডিলিজেন্স হতে হবে, তবেই কিন্তু তুমি চাকরিটা পাবে, নতুবা কিন্তু পাবে না। ডোন্ট বি আ স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি, বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তাহলে কি আনসার কিন্তু অপশন বি। এই যে গল্পগুলো কেন বলি বলো তো, এই যে এত কথা বলছি কেন বলছি বলো, কি বলো, যে কেন বলছে দাদা এগুলো,
গল্প করে পড়ার দিয়ে মুখস্থ থাকবে, আমি চেষ্টা করি ওই জন্য অন্যভাবে করানোর। তাতে লোক যদি বলে যে বেশি ভার বকছে, বকলাম। তারপরে বলছে কি নেরো ফেডেলস হোয়াইল রোম বার্নস। নেরো ফেডেল হোয়াইল রোম বার্নস, এটা মানে কি হয়ে যাবে? নেরো ফেডেল রোম বার্নস মানে কি, নেরো ফেডেল কি করছে যখন রোম পুড়ছে, ঠিক আছে, তখন নিরো ফিডেল সে করছে, হাসছে বা কিছু করছে। কি অ্যান্সার যাবে? আচ্ছা, এটা এটা আমি অ্যান্সার কি মনে হয় ভুল লাগিয়েছি, ঠিক আছে। না না না, টু প্লে পুলিশ, অপশন সি হবে এটা। এটা অ্যান্সার করবো, হ্যাঁ, কেন বল, দেখো, যা হতে পারে, ওটা যখন আমি মার্কিং করি না তখন ভুল হয়ে যায়। যখন ওই মার্কিং এর হতেই পারে না, আমার কিছু নেই, কিন্তু আমি তো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ভুল ভাল না করলে তুমি তো ক্লাস করবে না, ভুল করে শিখে যাও। কি বলছে দেখো, নেরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, দেখো দোষ কিন্তু কেউ মাখতে চায় না, আমি নিজের ভুলটা বলবো, আমি হয়তো ভুল করেছি ওই জন্য এরকম উড়িয়ে দিয়েছি, যাই হোক বাদ দাও। নেরো ফিডেলস হোয়াইল রোম বার্নস মানে কি? নেরো ফিডেল, নেরো মানে একটা রাজা ছিল রোমে, ঠিক আছে, মানে মাথায় রাখবে, নেরো মানে একজন রাজা ছিল, হ্যাঁ, ফিডেলস মানে কি আনন্দ করছিল। নিরো কি করছিল? আনন্দ করছিল। হয়েল রোম বার্নস মানে কি, যখন রোম শহরটা পুড়ছিল তখন কিন্তু সে কি করছিল? আনন্দ করছিল, যদিও বা সেটা উচিত নয়। তারা মানে তো ওটা, টু মেক ম্যারি মানে আনন্দ করা, অ্যাট দ্য ডিস্ট্রেস, যখন কেউ ডিস্ট্রেসে আছে তখন তুমি কি করছো? আনন্দ করছো। তো সেটাই বলছে নেরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, তো দ্যাট, এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু টু মেক ম্যারি অ্যাট দ্য ডিস্ট্রেস। ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, তাই কি বলে পরীক্ষা আসে এগুলো খুব, যে আহ, অনেক ভাষা জানে, ঠিক আছে, ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ তাকে পলিগ্লট বলে। কি বলে? পলিগ্লট মানে অনেক ভাষা যে জানে, ঠিক আছে। তারপরে দেখো 30 জায়গায় বলছে দ্য ফ্রেজ বেকারস ডজন, মানে বেকারস ডজন, বেকারি শিল্পের ডজন বলতে কিন্তু আমরা জানি এমনি সিম্পলি জানি ডজন মানে 12টা জানি, কিন্তু বেকারি শিল্পে, ঠিক আছে, বেকারি শিল্পে ডজন মানে কিন্তু 13টা হয়, তার জন্য তো একটা রুটি লাভ হয়ে যায়, ঠিক আছে, যদিও বা তার থেকেও বেশি লাভ করে। বেকার ডজন মানে কটা হয় তাহলে? বেকার ডজন মানে হচ্ছে 13টা, অপশন বি। এমনি ডজন মানে 12টা, কিন্তু বেকার ডজন মানে, ঠিক আছে, 13টা হয়। বেকার ডজন মানে 13টা। 13 ধরে, 13, বেকার ডজন 13 ধরবে। যাই হোক, এই ছিল ইংলিশটা, আধা ঘন্টার ইংলিশ একটু